যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে কঠোর অবস্থানে ইরান। ইরানকে ২২ দেশের হুঁশিয়ারি। মোদির ওপর ক্ষোভে ফুঁসছে জেনজিরা। ইসরায়েলকে রুখতে ঐক্যবদ্ধ হওয়ার ডাক এরদোয়ানের। হুঁশিয়ারি উপেক্ষা করে আবারও হরমুজ বন্ধ করে দিয়েছে ইরান। দর্শক, স্বাগত জানাচ্ছি এশিয়া পোস্ট ওয়ার্ল্ড নিউজে। আপনাদের সাথে আছি আমি মেহেদি হাসান। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে ইরানের দীর্ঘদিনের কঠোর অবস্থান বৃহত্তর আঞ্চলিক যুদ্ধে রূপ নিচ্ছে। এই অবস্থায় দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ ওয়াশিংটন ও তেল আবিবকে নতুন করে হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, বিজয়ের প্রকৃত পথ কেবল আধুনিক সমরাস্ত্রের শক্তিতে নয়, বরং প্রতিরোধ, নিঃস্বার্থ আত্মত্যাগ এবং শাহাদাতের মধ্য দিয়েই নির্মিত হয়। ইরান যুদ্ধ বিশ্বকে নতুন করে শিখিয়েছে, একটি জাতির জাগরণ এবং ইস্পাত কঠিন জাতীয় ঐক্যই যুদ্ধক্ষেত্রে প্রকৃত শক্তির যোগান দেয়। বিস্তারিত প্রতিবেদনে। মার্কিন ও ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে চলমান লড়াইয়ে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এবার এক কড়া বার্তা দিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। তিনি বলেছেন, বিজয়ের প্রকৃত পথ কেবল আধুনিক সমরাস্ত্রের শক্তিতে নয়, বরং প্রতিরোধ, নিঃস্বার্থ আত্মত্যাগ এবং শাহাদাতের মধ্য দিয়েই নির্মিত হয়। গালিবাফের মতে, সাম্প্রতিক এই যুদ্ধগুলো বিশ্বকে আবারও নতুন করে শিখিয়েছে, একটি জাতির জাগরণ আর ইস্পাত কঠিন জাতীয় ঐক্যই যুদ্ধক্ষেত্রে প্রকৃত শক্তির যোগান দেয় এবং চূড়ান্ত সাফল্যের দিকে নিয়ে যায়। নিজের বার্তায় গালিবাফ অতীতের চাপিয়ে দেওয়া যুদ্ধ এবং বিপ্লবের শুরুর দিকে সেই কঠিন দিনগুলোর স্মৃতিচারণ করেন। তিনি বলেন, শত্রুরা বারবার ইরানের অগ্রযাত্রাকে থামিয়ে দিতে এবং জনমনে হতাশা ছড়িয়ে দিতে চেয়েছিল। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্ট সেন্সেশন জাগুক শিহরণ। কিন্তু প্রতিবারই সেই অন্ধকার চিরে এমন সব বীর শহীদদের জন্ম হয়েছে যারা পরবর্তী প্রজন্মের জন্য আলোকবর্তিকা হয়ে দাঁড়িয়েছেন। শীর্ষ সামরিক কমান্ডার থেকে শুরু করে মেধাবী বিজ্ঞানীদের হারিয়েও ইরান আজ বিশ্বের বড় বড় শক্তির সামনে মাথা নত করেনি, বরং এই আত্মত্যাগের উত্তরাধিকারী ইরানকে এক অপরাজেয় এবং আত্মবিশ্বাসী রাষ্ট্র হিসেবে বিশ্বমঞ্চে প্রতিষ্ঠিত করেছে। গালিবাফ বলেন, ইমাম হোসেনের সেই ঐতিহাসিক ত্যাগের আদর্শই আজ তেহরানের প্রধান শক্তি। একজোট হয়ে ইরানকে নতুন করে হুঁশিয়ারি দিয়েছে অস্ট্রেলিয়া, ফ্রান্স সহ মোট ২২টি দেশ। ইউরোপ, উত্তর আমেরিকা এবং অস্ট্রেলিয়ায় কথিত নাশকতা চালানোর জন্য আন্তর্জাতিক ও স্থানীয় অপরাধী চক্রকে ব্যবহার করার অভিযোগ এনে তেহরানকে এই হুঁশিয়ারি দিয়েছে তারা। দেশগুলো তাদের নিজ ভূখণ্ডে মানুষ হত্যা, অপহরণ কিংবা ভয় দেখানোর মতো যে কোনো প্রচেষ্টা তাদের দেশের সার্বভৌমত্ব এবং আন্তর্জাতিক আইনের পরিপন্থী বলে অভিহিত করে ইরানের নিরাপত্তা বাহিনীর তীব্র সমালোচনা করেছে। বিস্তারিত প্রতিবেদনে। ইরানকে রুখতে এবার এক অভূতপূর্ব কূটনৈতিক জোটে শামিল হয়েছে বিশ্বের ২২টি ক্ষমতাধর রাষ্ট্র। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সহ এই ২২ দেশ একযোগে তেহরানের প্রতি আহ্বান জানিয়েছে যেন তারা ইউরোপ, উত্তর আমেরিকা এবং অস্ট্রেলিয়ায় বসবাসকারী ব্যক্তিদের বিরুদ্ধে হত্যা, অপহরণ ও হয়রানিমূলক কর্মকাণ্ড অবিলম্বে বন্ধ করে। বুধবার যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তর থেকে প্রকাশিত এই যৌথ বিবৃতিতে ইরানের গোয়েন্দা তৎপরতাকে বৈশ্বিক নিরাপত্তার জন্য এক বড় হুমকি হিসেবে চিত্রিত করা হয়েছে। বিবৃতিতে সরাসরি অভিযোগ আনা হয়েছে, ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি, কুদস ফোর্স এবং দেশটির গোয়েন্দা মন্ত্রণালয় সুপরিকল্পিতভাবে বিদেশে অবস্থানরত ইরানি ভিন্ন মতাবলম্বী সাংবাদিক ও ইহুদি সম্প্রদায়ের ওপর নজরদারি ও আক্রমণ চালাচ্ছে। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্ট সেন্সেশন জাগুক শিহরণ। এমনকি ইসরায়েলি স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোকেও তেহরান তাদের লক্ষ্যবস্তুতে পরিণত করেছে বলে দাবি করা হয়েছে। ২২টি দেশের এই সম্মিলিত জোট স্পষ্ট জানিয়ে দিয়েছে যে নিজেদের ভূখণ্ড ও জনগণকে সুরক্ষিত রাখতে তারা এখন আগের চেয়ে অনেক বেশি ঐক্যবদ্ধ এবং ইরানের এই আন্তঃদেশীয় অপরাধ তারা আর কোনোভাবেই বরদাস্ত করবে না। বেকারত্ব, দুর্নীতি ও বিচারপতির বিতর্কিত মন্তব্যের জেরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে দেশটির জেনজিরা। এজন্য তেলাপোকা জনতা পার্টি বা সিজিপির ব্যানারে আন্দোলন করছে তারা। দেশটির কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ও সিস্টেম পরিবর্তনের এই আন্দোলনে নরেন্দ্র মোদির পোস্টারে জুতাপেটা করে আগুনও দিয়েছে বিক্ষোভকারীরা। বিস্তারিত প্রতিবেদনে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পোস্টারে জুতা পেটা করা হয়েছে। সম্প্রতি অনুষ্ঠিত দেশটির তরুণ প্রজন্মের প্রতিবাদী আন্দোলন ককরোচ জনতা পার্টি বা সিজেপির বিক্ষোভ মিছিলে এই ঘটনা ঘটেছে। ইতোমধ্যে এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে বিক্ষোভকারীদের মোদীর ছবিতে জুতা পেটা করার পাশাপাশি আগুন দিতেও দেখা যায়। জেনজিদের আন্দোলনে একে একে সরকার পতন হয়েছে শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং নেপালে। সবকটি দেশই ভারতের প্রতিবেশী। শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং নেপালে মূলত বেকারত্বের হতাশা এবং সরকারের দুর্নীতি থেকেই জেনজিদের আন্দোলনের সূত্রপাত হয়েছিল। ভারতেও একই কারণে আন্দোলন দানা বেঁধেছে। এসব আন্দোলন প্রথমে ছোট ছোট বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়, এরপর বড় সমাবেশে রূপ নেয়। Strawberry Super Dotted ও ক্লাসিক ভ্যারিয়েন্ট সেন্সেশন জাগুক শিহরণ একসময় তা দাবানলের মতো ছড়িয়ে পড়ে। এভাবেই দক্ষিণ এশিয়ার 3 দেশে সরকার পতন হয়েছে। 2014 সালের পর থেকে একচেটিয়া ক্ষমতা ভোগ করছে মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকার। উন্নয়ন আর হিন্দুত্ববাদের প্রচারণা চালিয়ে রাজনৈতিক সুবিধা নিচ্ছে দলটি। তবে সর্বশেষ লোকসভার নির্বাচনে দেখা গেছে বিজেপি আর আগের মতো মানুষকে আকৃষ্ট করতে পারছে না, বিশেষ করে তরুণদের। ধর্মভিত্তিক রাজনীতির টোপ থেকে নিজেদের দূরে রাখতে শুরু করেছে দেশটির তরুণরা। উল্টো সরকারের চোখে চোখ রেখে কথা বলতে শুরু করেছে তারা। সিরিয়া ও লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান তুরস্কের নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। ইসরায়েলের এই অভিযানকে তিনি আগ্রাসন হিসেবে অভিহিত করেছেন। এরদোয়ান বলেন, এখনই ইসরায়েলি অভিযান বন্ধ করতে না পারলে মধ্যপ্রাচ্য সহ পুরো বিশ্বকে চরম মূল্য দিতে হবে। তেল আবিবের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে তিনি বিশ্ববাসীর প্রতি জোরালো আহ্বান জানান। বিস্তারিত প্রতিবেদনে। মধ্যপ্রাচ্যে ইসরায়েলের লাগামহীন সামরিক অভিযান তুরস্ক সহ পুরো বিশ্বের নিরাপত্তার জন্য এক বিশাল হুমকি হয়ে দাঁড়িয়েছে বলে পুরো বিশ্বকে হুঁশিয়ার করেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। বুধবার এক অনুষ্ঠানে প্রতিবেশী দেশগুলোর ওপর ইসরায়েলি আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়ে এরদোয়ান স্পষ্ট বলেন, সিরিয়া ও লেবাননে ইসরায়েলের সাম্প্রতিক হামলা সরাসরি তুরস্কের সার্বভৌমত্বের উপর আঘাতের সমান। তিনি বিশ্ববাসীকে সতর্ক করে দিয়ে বলেন, এই দখলদারিত্ব ও আগ্রাসন এখনই বন্ধ করা না গেলে পুরো পৃথিবী এক ভয়াবহ সংকটের মুখে পড়বে। পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্য হওয়া সত্ত্বেও ইরান, গাজা ও লেবাননে ইসরায়েলি হামলার বিরুদ্ধে শুরু থেকেই সোচ্চার অবস্থানে রয়েছে তুরস্ক। আঙ্কারার দাবি, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার পথে বর্তমানে ইসরায়েল রাষ্ট্রটি সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। Strawberry Super Dotted ও ক্লাসিক ভ্যারিয়েন্ট সেন্সেশন জাগুক শিহরণ। নিজেদের অনড় অবস্থানের প্রমাণ হিসেবে তুরস্ক ইতোমধ্যেই তেল আবিবের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক সম্পূর্ণ ছিন্ন করেছে। শুধু তাই নয়, যুদ্ধাপরাধ ও মানবাধিকার লঙ্ঘনের দায়ে আন্তর্জাতিক আদালতে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার জন্য বিশ্বমঞ্চে নিয়মিত তদবির চালিয়ে যাচ্ছে এরদোয়ানের সরকার। তবে এরদোয়ানের এই সমালোচনার পাল্টা জবাবে নেতানিয়াহু বলেন, এরদোয়ান হলেন এমন শেষ ব্যক্তি যার কাছ থেকে ইসরায়েলকে নৈতিকতার শিক্ষা নিতে হবে। নেতানিয়াহু আরও জানান, মধ্যপ্রাচ্য তথা পুরো বিশ্বের জন্য হুমকি হয়ে ওঠা ইরান ও তাদের সহযোগী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর এই জোরালো অভিযান কোনো বাধাতেই থামবে না। ইরানের কেশম দ্বীপ, বন্দর আব্বাস ও সিরিক শহরের একাধিক সামরিক লক্ষ্যবস্তুতে মুহুর্মুহু বোমা বর্ষণ করেছে মার্কিন বাহিনী। এর জেরে আবারও হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে তেহরান। পেন্টাগনের দাবি, তেহরানের অযৌক্তিক ও অব্যাহত আগ্রাসন রুখতেই এই পদক্ষেপ নিয়েছে তারা। তবে ইরানের অভিযোগ, গেল এপ্রিল মাসের যুদ্ধবিরতি চুক্তি বারবার লঙ্ঘন করেছে যুক্তরাষ্ট্র। এজন্য তারা বাধ্য হয়ে এই কঠোর সিদ্ধান্ত নিয়েছে। বিস্তারিত প্রতিবেদনে। বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের মরণ কামড় দিয়ে আবারও হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা করল তেহরান। বুধবার গভীর রাতে ইরানের কেশম দ্বীপ, বন্দর আব্বাস ও সিরিক শহরের একাধিক সামরিক লক্ষ্যবস্তুতে মুহুর্মুহু বোমা বর্ষণ করে মার্কিন বাহিনী। পেন্টাগনের দাবি, তেহরানের অযৌক্তিক ও অব্যাহত আগ্রাসন রুখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। মার্কিন এই হামলার কয়েক ঘণ্টার মধ্যেই কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে সব ধরনের জাহাজ চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি। তেহরানের অভিযোগ, গত এপ্রিলের যুদ্ধবিরতি চুক্তি বারবার লঙ্ঘন করেছে যুক্তরাষ্ট্র, তাই বাধ্য হয়েই তারা এই কঠোর সিদ্ধান্ত নিয়েছে। Strawberry Super Dotted ও ক্লাসিক ভ্যারিয়েন্ট সেন্সেশন জাগুক শিহরণ।
আইআরজিসি স্পষ্ট জানিয়ে দিয়েছে যে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই রুট দিয়ে কোনো তেলবাহী ট্যাঙ্কার কিংবা বাণিজ্যিক জাহাজ চলাচল করতে পারবে না। ওয়াশিংটন আগে দাবি করেছিল যে তাদের বাহিনী জাহাজগুলোকে নিরাপদে পার হতে সাহায্য করছে, কিন্তু তেহরান এখন সেই দাবিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পুরো প্রণালীর নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেওয়ার ঘোষণা দিল।